আপনারা এখানে সূরা ফাতিহা ঠিক মতন বলতে পারবেন না, এরকম মানুষও আছে। কিন্তু মিলাদের সময় যখন হুজুর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু সাল্লিমু কয়ে যদি হুজুর থেমে যায়, মুরব্বি আলিফ বা তাসা পড়তে যান না, ও কথা তাসলিমা সুবহানাল্লাহ বলে। তাহলে এই আয়াতের সাথে হক বাতিলের একটা পরিচয় দেখছে। আপনারা তো হুজুর ডুড়ে পান না, টুপি দেখলে খালি ধরে আছেন হুজুরের পিছে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার যারা তারা আমার কথা শোনো। আল্লাহ পাক বলতেছে এটা বেঈমানদার জন্য আমল নয়। ঈমানদার কারা? সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়বে বেশি বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়বে কি পড়বে কি পড়বে? দরুদ পড়বে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দরুদের কথা বললেন। এখন দেখা যায় এই আয়াত পড়ে দরুদ ইব্রাহিম পড়ে, মিলাদের কোনো খবর নাই, আছে না নাই? এই আয়াত পড়ে দরুদ ইব্রাহিম পড়ে, আয়াতটা এখনো শেষ হয়নি মৌলভী সাহেব। এই আয়াতে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলছে সাল্লিমু, সালাম দাও। কি দাও? এবার আওয়াজ দেন, কি দাও? সালাম দাও। যেন তেন সালাম দিবে হবে না। অসাল্লিমু তাসলিমা, বান্দা তোমার পক্ষে যে সালামটা তোমার দ্বারা দেওয়া সম্ভব সেই সালামটা তুমি নবীরে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।